কাজী মঈনুদ্দিন উনি কেমন ব্যক্তি ছিলেন রে? 90 লক্ষ বিধর্মী মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ হযরতে কাজী মঈনুদ্দিন চিশতি চান্দিনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন পীর ছিলেন, যিনার নাম হযরতে উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি। ওই উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন। জোরে বলেন কিসের নামাজ? আওয়াজ করে বলেন কিসের নামাজ? এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেল। ওই উসমান হারুনীর পিছনে পিছনে আরো অনেক মুসল্লি চলে গেল। মসজিদের ভিতরে উসমান হারুনী যাইয়া এবার মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলেন, ও মুসল্লিরা, ও মুসল্লিরা, তোমরা নামাজ শেষে বসবা। তোমাদের সাথে আমি উসমান হারুনী পার্সোনাল কিছু কথা আছে, কিছু মেসেজ আছে, তোমাদের কাছে পৌঁছায়া দেব। জবান খুলে বলেন না মারহাবা। আমার মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, একটু মনোযোগ লাগাই শোনো না। নামাজের কেমন দাম, নামাজের কেমন মহব্বত, নামাজের কেমন আদব, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কি হওয়া যায়। আল্লাহর ওলি উসমান হারুনী ডাক দিয়ে বলেন, ও মুসল্লিরা রে, আজকে এশারের নামাজ তোমরা, আজকে এশারের নামাজ পড়িলাম, আমার পিছনে তোমরা সবাই বসে যাইব। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা বসে গেল। এবার উসমান হারুনী ডাক দিয়ে বলেন, মুসল্লি কতজন নামাজ আদায় করেছ এশারের? এবার গনে গনে দেখতে পাইল 17 জন মুসল্লি। জোরে বলেন কতজন? আওয়াজ করে বলেন কতজন? 17 জন মুসল্লি মসজিদের ভিতরে এশারের নামাজ আদায় করল। উসমান হারুনী ডাক দিয়া বলেন, মুসল্লিরা রে, ও মুসল্লিরা, আমি তোমাদের কাছে মেসেজ পৌঁছায় দিতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই মুসল্লির দল, এই মেসেজটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি মেসেজ দিলেন, আজকে আমার পিছনে যারা ফজরের সালাত আদায় করবে, ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবারে, আমি উসমান হারুনী ঘোষণা দিলাম, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ছাড়া আমি উসমান হারুনী তাকে সারা জান্নাতে যাইতাম না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? সবাই বুঝতেছেন? আচ্ছা, আজকে আমার পিছনে যারা ফজরের সালাত আদায় করবে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার মুসল্লি কতজন? সবাই বলেন 17 জন মুসল্লি। আর 17 জনের ভিতরে মনে মনে একটা ধারণা যে মসজিদ থেকে বের হয়ে গিয়া আব্বারে কমু, দাদারে কমু, চাচারে কমু, বাইরে কমু, বন্ধুরে কমু, যে নামাজটা আজকে মিস করিস না। আল্লাহর ওলি জবান দ্বারা যা বলে আল্লাহ তাই কবুল করে, ঠিক না? আমার কাজী উসমান হারুনী ডাক দিয়ে বলে, রে, যারা আমার পিছনে ফজরের সালাত পড়বা তাকে ছাড়া জান্নাতে যাব না রে। এখন সবাই চিন্তা হইল সবাইরে গিয়া দাওয়াত করবো, এরকম মন আছে না নাই বলেন? এরকম সবার ইনসাফে আছে যে আমি আমার বাইরে কম, আমার বাপরে কম, আমার চাচারে কম, আমার দাদারে কম। হঠাৎ করে আল্লাহর ওলি হযরত উসমান হারুনী ডাক দিয়া বলেন, আরেকটা মেসেজ তোমাদের সামনে আমি পেশ করতে চাই। কি মেসেজ পেশ করতে চান? আমি আরেকটা মেসেজ হইল, এই কথাটা যাইয়া যেই লোক বাহিরে প্রচার করবে রে, ওই লোকটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কোথায় যাবে? নামাজ পড়লে জান্নাতে যাবে রে। আর কথাটা গিয়ে বাহিরে যারা প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাবে। এখন তাহলে আপনার বাবারা বলেন, আপনারা কি এই মেসেজটা বাহিরে গিয়ে কারো কাছে বলবেন? এই কথাটা কারো কাছে গিয়ে বলবেন? কেন বলবেন না? নামাজ পড়লে আমি পড়ি আর আরেকজনরে দাওয়াত কইরা জাহান্নামে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক না বেটি বলেন? ডাক দিয়ে বলেন, এই কথা বলে আল্লাহর ওলি উসমান হারুনী
মসজিদ থেকে বের হয়ে গেল। এবার আল্লাহর ওলির পিছনে 16 জন মুসল্লি বের হয়ে গেল। তেলিয়াবদের বাবারা গো, আপনারা সকলে জবান খুলে পড়েন না, 16 জন বের হয়ে গেল মুসল্লি, আর বাকি আছে কয়জন? আর জোরে বলেন কয়জন? যিনি মসজিদের মধ্যে বসে রইলেন উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি কইলেন সঞ্জিরি আজমিরি খাজা মাইনুদ্দিন চিশতি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহ চিন্তা করলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার বাবারা, এখন 16 জন বের হয়ে গেল। এখন আমার পীর সাহেব যে বলল যেই লোক নামাজ পড়বে তাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই লোকটা বাহিরে গিয়া প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাইব। এখন সবাই তো যার যার চিন্তা কইরা মসজিদ থেকে বের হয়ে গেল। এখন আমি যদি বের হয়ে যাই, এখন এই কথাটা তো আমার এলাকার মানুষ জানে না, ঠিক না? এই কথাটা তো আমার এলাকার মানুষ জানে না, আমার এলাকার আত্মীয় স্বজন তো কেউ জানে না। এটা যারা এশার নামাজে আসছিল শুধু তারা জানে। এখন আমি কাজা যদি সবাইরে এই দাওয়াতটা পৌঁছায়া দেয়, সবাইরে যদি নামাজের দাওয়াত দেয়, তাহলে জান্নাতে যাওয়ার লোভ কার না আছে? কথা বলেন ঠিক না বেটি? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার অবুঝ মন ওই মদিনার। একটু জবানটা খুলেন না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার অবুঝ মন ওই মদিনার। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। আমার অবুঝ মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। মদিনা যাইতে মন চাই কিনা? যারা কোন চাই কিনা? আরে জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন অবুঝি মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। সকলে জবান খুলে বলবেন না কি ইয়া রাসূলুল্লাহ? সকলে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ? ও তেলিয়াবদের বাবারা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করলো, হাই রে হাই, আমি যদি সবাইরে এই কথাটা জানাইয়া দেই, মনোযোগ, আমি যদি কথাটা সবাইরে জানাইয়া দেই যে আজকে নামাজ চাইর না নামাজ পড়ির, এই কথাটা শুই না সবাই নামাজে আসবে, কিন্তু এই কথাটা আমি বলার কারণে আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামে যাই অসুবিধা নাই, আমি কাজা যদি জাহান্নামেও যাই, আর আমার এই কথা শুই না যদি আমার গ্রামের মানুষ জান্নাতে যায়, আমার গ্রামের মানুষ জান্নাতে থাকার কারণে আমি জাহান্নামে তাই কাউরে শান্তি পাবো। চিন্তা করলেন যে আমি সবাইরে দাওয়াত দেই। মারহাবা বলেন, আরো জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, কাজা মাইনুদ্দিন চিশতি মসজিদ থেকে বের হয়ে গেল রে। মসজিদ থেকে বের হইয়া মসজিদের সামনের ঘরের মধ্যে গেলেন, দাওয়াত দিলেন। মানুষের ঘরে ঘরে যাই নামাজের দাওয়াত দেয়। এক ব্যক্তি ডাক দিয়া বলেন, হুজুর এত রাত্রে কিসের কারণে আইলা? এত রাত্রে কিসের কারণে আইলা? মাইনুদ্দিন ডাক দিয়া বলেন, একটা দাওয়াত নিয়ে এসেছি। ক দাওয়াত কি রাইতে দেয়? ক আজকের দাওয়াতটা রাইতে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দাওয়াতটা রাতের কি দাওয়াত? মঈনুদ্দিন কানের কাছে মুখটা নিয়া কই জান্নাতে যাইবানি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাবানি? জান্নাতে যাবেনি। এখন তেলিয়াবদার মানুষকে যদি আমি বলি আপনারা জান্নাতে যাবেননি, না সবাই মনে যাইতো না, মত নাই, জান্নাতে যাওয়ার মত নাই, সবাই যাইবেন? আলহামদুলিল্লাহ বলেন। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে জান্নাতে যাবানি? ওই মুসল্লি ডাক দিয়া কই হ্যাঁ মনে তো চাই জান্নাতে, কিন্তু আমল তো বালা না, আমল তো আমার বালা না। কথা হইলে আমার একটা কথা শুনবানি রে। কি শুনবো? আজকে রাত্রে আর ঘুমায়ও না, আজকের ফজরের নামাজটা আল্লাহর ওলি খাজা উসমান হারুনির পিছনে মসজিদে যাইয়া আদায় করবা, তাহলে তুমি জান্নাতে যাওয়ার একটা রাস্তা পায়া যাইবা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার বলেন।